আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আবার আসলাম নতুন একটা গ্রামার নিয়ে, যেটা রাইট ফ্রম আওয়ার ভার্ব। এখন দেখো, রাইট ফ্রম আওয়ার ভার্বের কিছু স্টুডেন্টদের সমস্যা রয়েছে, তাই না? তোমাদের কিছু সমস্যা রয়েছে কিন্তু অনেকের, আর অনেকের সমস্যা আছে কিন্তু অত না, কম, খুবই কম। তো দেখো, যাদের সমস্যা রয়েছে এবং যাদের সমস্যা কম রয়েছে, দুজনই বা দুটো গ্রুপই কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে। আজকে আমার মূল টপিক ছিল রাইট ফ্রম ভার্ব। এখন দেখো, রাইট ফ্রম ভার্ব আমরা এখানে 10টি বাক্য আমরা উল্লেখ করেছি। আচ্ছা, রাইট ফ্রম ভার্ব করার আগে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে বা কিছু নিয়ম নীতি রয়েছে, সেগুলো আমরা একটু ফলো করে নেব, তারপর আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে আসো একটু খেয়াল করো। দেখো, রাইট ফ্রম ভার্ব যখনই করবো তখন মূলত তোমার তিনটা জিনিস অবশ্যই আমরা মনে রাখতে হবে। এটা কি ভার্ব ওয়ান, ভার্ব টু এবং কি ভার্ব থ্রি। এখন দেখো, ভার্ব ওয়ান তে বলছে তোমার প্রেজেন্ট কে, ভার্ব টু তে বলছে পাস্ট কে, এবং ভার্ব থ্রি তে বলেছিল পাস্ট পার্টিসিপল কে বোঝানো হয়েছে। তাহলে এখানে দেখো, বি ভার্ব কোনগুলো সেগুলোকে আমরা লক্ষ্য করি। দেখো, বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো তোমার কি বি ভার্ব। আর এগুলো বি ভার্ব থাকলেন তাহলে সরাসরি আমরা কি করব, বাক্যটা কি করব, প্রেজেন্টে করে ফেলাবো। কি করব, প্রেজেন্টে আমরা কি করব, করে ফেলাবো। এখন তারপরে এখন আসো, মডাল ভার্ব কোনগুলো? দেখো, মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, ইটিসি, এগুলো তোমার কি মডাল ভার্ব। তাহলে একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা মূল পয়েন্টে একটু চলে আসি। মূল পয়েন্টে চলে আসলে আমাদের জন্য একটু সুবিধা হবে। দেখো, প্রথমে একটা এখানে বাক্য রয়েছে। কি বাক্য রয়েছে? হি ইজ ড্যাশ বল। তাহলে হি ইজ ড্যাশ বল, এখানে দেখো ইজ হলো তোমার কি বি ভার্ব, ইজ কি বি ভার্ব। আর বি ভার্ব থাকলেন তাহলে সরাসরি আমরা প্রেজেন্টে করবো। কি করবো, প্রেজেন্টে। তাহলে তাহলে প্লে আছে না এখানে, এর সাথে কি হবে তোমার আইএনজি, ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবো। ঠিক আছে, তাহলে কি হলো, প্লেইং হলো। এরপর দেখো, আই এম, এখানে দেখো এম হলো তোমার কি বি ভার্ব। তাহলে এখানে আমরা করতে পারি কুকিং। তাহলে আই অ্যাম কুকিং, কি হবে তোমার কুকিং, আই অ্যাম কুকিং। ঠিক আছে, এরপর দেখো একটা জিনিস আছে, দে আর ড্যাশ রাইস, রাইস, এখানে দেখো আর ছাড়া তোমার কি ভার্ব, বি ভার্ব। হ্যাঁ, এখানে কিন্তু ফলো করো তোমরা, এখানে ফলো, এখানে অনুসারে কিন্তু আমরা এখানে করতেছি যাতে আমাদের কি সুবিধা হয়। তাহলে এখানে আর কি তোমার এটাও কি বি ভার্ব, আর বি ভার্ব থাকলে সরাসরি আমরা প্রেজেন্টে করব। তাহলে এখানে ইটিং, এখানে কি হবে ইটিং, এখানে হবে ইটিং। হ্যাঁ, আচ্ছা ফাইন। দেখো, এখানে দেখো শি ওয়াজ ড্যাশ ওয়ার্ক, এখানে ভালো দেখো, এটাও তোমার কি বি ভার্ব, কিন্তু এটাও কিন্তু বি ভার্ব। তাহলে এখানে তোমার কি হবে, এই যে টু আছে এর সাথে কি হবে তোমার আইএনজি হবে। খেয়াল করো, ইউ আর নট বুক, এখানে দেখো অনেকে একটু কনফিউজ থাকতে পারে, স্যার এখানে তো নট রয়েছে, এখানে কি রয়েছে, নট রয়েছে। দেখো, নট থাকলেন তাহলে তোমার খেয়াল করো, নট থাকলে তোমার বাক্যের অর্থর পরিবর্তন হতে পারে, কিন্তু আমার এখানে যে বি ভার্ব আছে এদের কোনো প্রভাব ফেলবে না। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে ইউ আর কিন্তু বি ভার্ব, তাহলে ইউ আর রিডিং হবে তোমার কি হবে, রিডিং হবে, রিডিং হবে। আচ্ছা ফাইন। এখানে দেখো, এরপরে দেখো আছে তোমার কি আছে, তোমার ক্যান রয়েছে। আচ্ছা, ক্যান কি ভার্ব বলো তো, ক্যান কি ভার্ব তুমি একটু বলো। ক্যান, দেখো ক্যান মডেল ভার্ব থাকলে তাহলে উই ক্যান, মডেল ভার্ব তাহলে সরাসরি আমরা কি এই গ্যাপে যা আছে আমরা তাই কি কিন্তু কি করবো, ব্যবহার করবো। দেখো মডেল ভার্ব, দেখো এখানে তোমার কি আছে, স্পিকে আমরা ব্যবহার করবো। কি আছে, স্পিকি। এরপর দেখো শি উইল, এই যে উইলও কিন্তু তোমার কি ভার্ব, মডেল ভার্ব কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে দেখো কামে ব্যবহার করবো। কি ব্যবহার করবো, আমরা কামে ব্যবহার করবো। এবার দেখো মাস্ট ঠিক আছে মডেল ভার্ব, কিন্তু এখানে নট। একই কথা আরেকবার বলতেছি, যে নট থাকলে তোমার বাক্যের অর্থের পরিবর্তন হবে, কিন্তু এখানে যে তোমার মডেল ভার্ব আছে এটার কোনো পরিবর্তন হবে না। সেম ক্যাটাগরিতে আমরা সেম নিয়মে আমরা করতে পারি। হ্যাঁ, তাহলে এখন দেখো, এখানে দেওয়া আছে মাস্ট, তাহলে এখানে রাইট হবে। কি হবে, রাইটই হবে। আচ্ছা খেয়াল করো, আই ড্যাশ উইক, এখানে দেখো আই ড্যাশ উইক, এরপর আছে বি আছে, কিন্তু অবশ্যই আমরা কি বি ভার্ব। আচ্ছা, বি ভার্বের পরে এখানে কি হবে, এম হবে, কিন্তু আই অ্যাম উইক। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো মিনা,
একটু ভালো করে খেয়াল করো, হি শি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে কি হয়, তোমার ইজ হয়। তাহলে এখানে মিনা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে দেখো মিনা ইজ এ গার্ল, তাহলে এখানে কি হবে, তোমার ইজ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আবার আসলাম নতুন একটা গ্রামার নিয়ে, যেটা রাইট ফর্ম অফ ভার্ব। দেখো তোমরা সবাই তো ভালো আছো না? আচ্ছা ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখো তোমাদের আজকে ক্লাসটা হবে রাইট ফর্ম অফ ভার্ব। এখানে দেখো কয়টা বাক্য আমরা নিয়েছি, 2 3 4 5 6 7টা বাক্য নিয়েছি। এই 7টা বাক্যের উপর আমরা একটু আলোচনা করবো আজকে, ঠিক আছে। কোন বাক্যটা কি অবস্থায় রয়েছে, কিভাবে সমাধান করব, সেই বিষয় নিয়ে আমরা কি করবো আজকে আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা এর আগে আমরা একটা জিনিস হচ্ছে, দেখো ভার্ব 1 ভার্ব 2 এবং কি ভার্ব 3, তিনটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং এরপরে মনে রাখতে হবে তোমার মডেল ভার্বগুলো মনে রাখতে হবে, আর অবজেক্টিভ ভার্বগুলো কি করতে হবে মনে রাখতে হবে কিন্তু। অর্থাৎ তোমার এখানে তোমার বলা আছে বি ভার্বগুলো একটু মনে রাখতে হবে। বি ভার্বগুলো আমরা একটু জানি। বি ভার্বগুলো তোমার এম ই জার ওয়াজ ওয়ার, হ্যাঁ, এগুলো তোমার কি বি ভার্ব কিন্তু, ঠিক আছে। আচ্ছা ওদিকে আমরা না যাই, তোমরা এটা বুঝো। ভি ওয়ান তে বোঝায় প্রেজেন্ট, ভি টু তে কি বোঝায় পাস্ট, আর ভি থ্রি তে বোঝায় পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। আচ্ছা এটা তো তোমরা বুঝো, এটা জানোই। এখন দেখো উই ক্যান্ট ইংলিশ, তাহলে এখানে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে একটা অ্যান্সার রয়েছে কি লার্নড। তাহলে আমরা জানি যে মডাল ভার্বের পরে ক্যানের পরে মডেল ভার্বের পরে কি তোমার এখানে মডেল ভার্বের পরে মূল যে ভার্বটা থাকে সেটা কোনো কি হবে না, কোনো চেঞ্জ হবে না। কি হবে না, কোনো কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে কি হবে, লার্নড লার্নই হবে। কি হবে তোমার, লার্নড লার্নই হবে। এখানে কি হবে, লার্নড লার্নই হবে। একটু খেয়াল করো, এখানে তোমার কি হবে, লার্নড লার্নই হবে। তাহলে লার্ন আমরা লার্ন লিখবো এখানে। এই তোমরা বুঝতেছো কি, এটা লার্ন লার্নই হবে। এরপর দেখো এখানে একটা বাক্য রয়েছে, দে মাস্ট, তারা অবশ্যই, মি। দেখো এখানে হেল্থ আছে, এখানে দেখো এই যে এটা কিন্তু আমাদের কি ভার্ব, মডেল ভার্ব কিন্তু, এটা কিন্তু আমাদের কি ভার্ব, মডেল ভার্ব। এক কথায় মডেল ভার্বের পরে আর কি আমরা কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, চেঞ্জ করব না, ঠিক আছে। এক কথায় সোজা সরল ভাবে আমরা নেবো কি, মডেল ভার্ব পুরো যেটা থাকবে আমরা সেটাই আমরা কি ইউজ করব। তাহলে এখানে মাস্ট, এখানে আছে কি হেল্প, হেল্পই লিখবো আমরা। কি লিখবো, হেল্প হেল্পই লিখবো। এরপর দেখো আই অ্যাম ড্যাশ দ্য ওয়ার্ক, এখানে ডু রয়েছে কিন্তু। তাহলে এখানে দেখো এটা কিন্তু কি আছে, প্রেজেন্ট আছে, হ্যাঁ, প্রেজেন্ট অবস্থায় রয়েছে কিন্তু। তাহলে প্রেজেন্ট অবস্থা, তাহলে আই অ্যাম, এখানে দেখো বি ভার্বে এম আছে কিন্তু, এম এর পরে মূল ভাষাতে আমরা কি করব, আইন যুক্ত করব। তাহলে আমরা কি করব, আই অ্যাম, এখানে একটু ভালো খেয়াল করবো, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। কি হবে এখানে, ডুইং, ডুর সাথে আইন যোগ করবো, কি হবে, ডুইং দ্য কি ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো উই আর, এখানে কিন্তু আমাদের কি বি ভার্ব রয়েছে আর, তাহলে এটাও সেম জিনিসটা হবে। এখানে কিন্তু বি ভার্ব রয়েছে, এখানেও বি ভার্ব রয়েছে কিন্তু, দুটো একই রকম সেম নিয়ম। তাহলে এখানে দেখো ইউ আর রিডিং হবে, কি হবে, রিডিং, হ্যাঁ, রিডিং, ইউ আর রিডিং বুক, ইউ আর কি হবে, রিডিং বুক। এখানে একটু ভালো খেয়াল করো, যদি এখানে হ্যাপ আছে, একটা জিনিস আমি একটু তোমাদের দেখা দেই, যে তোমার যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, যখন থাকবে তখন আমরা কি করব, পিপি করব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল করব, ঠিক আছে। কি করব, পাস্ট পার্টিসিপল করব কিন্তু পিপি করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে আছে তোমার কি রয়েছে, ইট রয়েছে। তাহলে কি হবে বলো তো, ইটেন্ট, কি হবে, ইটেন্ট, পাস্ট পার্টিসিপল কি হবে তোমার, ইটেন্ট হবে। তাহলে ই এ টি ই এন, হ্যাঁ, কি হবে, ইটেন্ট হবে। এবার দেখো উই ড্যাশ প্লেইং, উই ড্যাশ প্লেইং, বি বি ভার্বের কথা বলা হয়েছে কিন্তু, এখানে কিন্তু বি ভার্বের কথা বলেছে। তাহলে উই আর কি হবে এখানে, উই আর, হ্যাঁ, উই আর প্লেইং। এরপর দেখো রানা ড্যাশ কুকিং, এখানে বি ভার্বের কথা বলা হয়েছে কিন্তু, তাহলে রানার সাথে কি হয়, ইজ হয়, রানা ইজ কুকিং, ঠিক আছে। এটা হলো আমার ক্লাসটা, হলো তোমার দ্বিতীয় নম্বর ক্লাসটা হলো, অর্থাৎ পার্ট 2, হ্যাঁ, আমরা পার্ট 1 করেছিলাম, এটা পার্ট 2। এভাবে আমরা 10টা পার্ট করাবো, হ্যাঁ। তোমরা অবশ্যই কিন্তু খেয়াল রাখবা যে আমি কিভাবে করেছি, সেই বিষয়গুলো লক্ষ্য রাখলে তোমরা এই ক্লাসটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে, ওকে।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? দেখো, রাইট ফ্রম ভার্ব আজকে আবার আমরা আসলাম তৃতীয় পার্টটা। এটা কিন্তু 3 নম্বর পার্টটা, ঠিক আছে? এটা পার্ট হলো তোমার 3 নম্বরটা। আমরা 1 করেছি, 2 করেছি, 3 করেছি, এভাবে আমরা 5টা পার্ট করব। 5টা পার্টের মাধ্যমে রাইট ফ্রম অফ ভার্ব আমরা একদম সলভ করে দেবো, ঠিক আছে? দেখো, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এইগুলো ভার্বগুলো আমার বারবার ভুল হয়, মানে এই টাইপের ভার্বগুলো বারবার ভুল হয়, আর এইগুলো আমার বারবার বিভিন্ন পরীক্ষা আমার পেয়ে থাকি। এই জন্য আমি এই কিছু ভার্বগুলো আমি সাইড করে নিয়েছি, নিয়ে সেগুলো সমাধান করার আমি চেষ্টা করব। একটু খেয়াল করো, আমরা প্রথমত একটা জিনিসের সাথে পরিচয় করে নিই, যেটা না নিলেই নয়, ঠিক আছে? আমরা সবাই জানি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। 1, 2 এবং 3, ঠিক আছে? এটা তোমরা হয়তো বিরক্ত হচ্ছ, কিন্তু বিরক্ত হওয়ার কিছু নাই। অনেকে জিনিসগুলো জানে না, আর মোর এই জিনিসটা না জানলে তোমরা কোনো কিছু করতেই পারবে না, ঠিক আছে? দেখো, ভার্ব 1 তোমার প্রেজেন্টকে ফলো করা হয়েছে, কাকে ফলো করা হয়েছে? প্রেজেন্টকে ফলো করা হয়েছে। ভার্ব 2 পাস্টকে ফলো করা হয়েছে, এবং ভার্ব 3 কে পাস্ট পার্টিসিপলকে ফলো করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ভার্ব 1 কোথায় ব্যবহার করব, ভার্ব 2 কোথায় ব্যবহার করব, ভার্ব 3 কোথায় ব্যবহার করব, এটা আমাদের জানার বিষয়। এরপর দেখো, আরেকটা জিনিস দেখো, আমাদের বি ভার্বগুলো কোনগুলো? বি ভার্বগুলো সম্পর্কে আমার একটু পরিচয় হয়। বি ভার্বগুলো হলো তোমার, বি ভার্বগুলো হলো আসলে বি কিন্তু নিজেও একটা কিন্তু ভার্ব কিন্তু। তাহলে বি ভার্বগুলো তোমার এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, ওয়াজ, ওয়ার। বি আসলে নিজেও একটা কিন্তু ভার্ব কিন্তু। এই তোমরা বুঝতেছো কি? আচ্ছা, দেখো, ওয়াজ, ওয়ার, এরপর দেখো বি, বি কিন্তু নিজেও একটা কিন্তু ভার্ব কিন্তু, ঠিক আছে? বি নিজে, বিন, ব্রিং, হ্যাঁ, তারপর আছে বিন, হ্যাঁ, ব্রিং। এক কথায় এগুলো কিন্তু বি ভার্ব কিন্তু। আর আমরা জানি বি ভার্ব পাইলে তোমার 8টি বি ভার্ব আছে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার বি ভার্ব। আর আমার এখানে যখন আমি রাইট ফ্রম ভার্ব করবো, তখন আমার কি, আমার এই কটাই ইমার্জেন্সি, মানে এই কটাই বেশি বেশি জায়গা চেয়েছে, আমার ব্যবহার হয়েছে বা বেশি প্রয়োজন। একটু খেয়াল করো। এরপর দেখো মডেল ভার্বগুলো কোনগুলো। তাহলে এখানে আমরা মডেল ভার্বগুলো একটু সম্পর্কে জেনে নেই। মডেল ভার্ব কোনগুলো একটু খেয়াল করো। তাহলে মডেল ভার্ব দেখো কি আছে, ক্যান আছে, এরপর কি আছে তোমার, কুড আছে, আছে না? এরপর তোমার কি আছে তোমার, উড রয়েছে, আছে কিনা? উড। এরপর তোমার শেয়াল আছে, হ্যাঁ। এরপর তোমার শুট রয়েছে, শুট রয়েছে, হ্যাঁ। ইত্যাদি, এগুলো আরো আছে, ইটিসি। এগুলো তোমার কি ভার্ব? তোমার মডেল ভার্ব কিন্তু, এগুলো মডেল ভার্ব। এখন দেখো, আমার মূল প্রশ্নের ভিতরে যাই, একটু খেয়াল করো। বলা হয়েছে দেখো, ইউ হ্যাড বেটার। এখানে দেখো, আমরা অ্যাকচুয়ালি হ্যাড, আমরা হ্যাভ, সরি, হ্যাভ, হ্যাজ আর হ্যাড থাকলে কি করবো আমরা? পাস্ট পার্টিসিপল করব কিন্তু, ঠিক আছে? কি থাকবো? পাস্ট পার্টিসিপল করব। এগুলো থাকলে কি করবো আমরা? অবশ্যই পাস্ট পার্টিসিপল করব। তাহলে এখন দেখো, একটু খেয়াল করো, ইউ হ্যাড বেটার, এটা তোমার ইউ হ্যাড বেটার, এটা তোমার কি করে জানো? সেমি বেটার, এটা সেমি সেমি মডেল ভার্বের কাজ করেছে কিন্তু। কি করেছে? তোমার সেমি মডেল ভার্বের কাজ করেছে। একটা জিনিস আমরা একটু খেয়াল করি, যেহেতু ম্যাথ মধ্যে যাওয়া লাগছে। ম্যাথ হলো তোমার, আমরা দেখি যে 2 যদিও মৌলিক সংখ্যা, তবুও যৌগিক সংখ্যা। যেমন হ্যাড, হ্যাড কিন্তু তোমার আসলে এটা কি নয়, তোমার হ্যাড কিন্তু আসলে তোমার এটা কি নয়, মডেল ভার্ব নয়, ঠিক আছে? মডেল ভার্ব নয়, কিন্তু তবু কিন্তু বেট, হ্যাড বেটার, যখন আমরা হ্যাড বেটার দুইটা মিলে যখন আমার আছে, তখন আমার এটা সেমি মডেল ভার্বের কাজ করেছে। তাহলে যখন সেমি মডেল ভার্বের কাজ করবে, তখন আমরা কি করবো জানো? তখন আমরা লিভ, লিভই রাখবো। কি রাখবো? লিভ, লিভ রাখবো, হ্যাঁ, লিভ, লিভ রাখবো। তোমরা বুঝতে পারছো কি? লিভ, লিভই রাখবো। এরপর দেখো, ইউ উড রেদার, এই যে উড, এটা তোমার কি? মডেল ভার্ব কিন্তু,
রেদার আসলে অ্যাড হওয়ার পর কি সেমি মডেল হিসেবে কি কাজ করেছে কিন্তু। তাহলে এখানে কি হবে তোমার শুটই হবে, শুটই হবে। এখন দেখো ইউ উড বেটার, এটাও কিন্তু উড কিন্তু মডেল ভার্ব, আর তোমার বেটার আসলে যখন অ্যাড হয় তখন সেমি মডেলের কাজ করছে, তখন এটা তোমার আসবে কি রিটই আসবে। কি আসবে বলো তো? রিটই আসবে। এবার দেখো ইউ হ্যাড রেদার, এটা কিন্তু একই জিনিস, কিন্তু হ্যাড রেদার এখানে তোমার সেমি মডেলের কাজ করে, এখানে তোমার সেন্সই আসবে। ঠিক আছে, এখানে আমাকে প্রশ্ন থাকতে পারে স্যার আপনি কিছুক্ষণ আগে বললেন যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে পাস্ট পার্সেন্ট কাজ করবে, কিন্তু এখানে দেখো এটা কি দুটা মিলে কিন্তু আমার একটা ফ্রেজ ধরতে হবে, দুটা মিলে আমার একটা ধরতে হবে, যাতে সেমি রূপে আমার কি করেছে এখানে কাজ করেছে। আচ্ছা, এখানে দেখো কুড প্রথমে আছে তোমার কুড কিন্তু আছে না, কুটের পরে তোমার কি আছে সই কাজ করবে এখানে, যেহেতু এটা কুটটা তো মডেল ভার্ব, তাহলে এখানে কি হবে সই হবে। হ্যাঁ, সই হবে। তোমরা মনে হয় বুঝতে পেরেছো? ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আসলাম, যেটা রাইট ফ্রম অর ভার্ব। রাইট ফ্রম অর ভার্ব নিয়ে আমরা এর আগেও 3টা ক্লাস করেছি, কিন্তু আজকে 4th ক্লাসটা। দেখো ইজি একটা ক্লাস, কিন্তু অনেকের একটু ভুল হয়ে যায় এটা, যে কখন কোনটা বসাবো। ঠিক আছে, ম্যাক্সিমাম এখানে আছে তোমার এমসিকিউটায়, সেটা তোমার এম ইজ আর এর ব্যবহার। তা দেখো প্রথমত একটা বাক্য কথাটা বলি আমরা, আই ড্যাশ গোয়িং টু স্কুল। তাহলে দেখো আই ড্যাশ গোয়িং টু স্কুল, এর আগে দেখো আমরা একটা কথা বলেছি যে বিভাগগুলো আমরা জানি কিন্তু এম ইজ আর, হ্যাঁ, এরপরে তোমার ওয়াজ ওয়ার, এই পাঁচটাই কিন্তু আমরা বেশি ইউজ করি বিভাগগুলো কিন্তু। এরপর একটা জিনিস আমরা দেখো ভার্ব 1 ভার্ব 2 এবং ভার্ব 3। ঠিক আছে, এরপর একটা বিষয় তোমার কি আসলে তোমার মডাল ভার্ব কিন্তু। ঠিক আছে, যেমন ক্যান কুড শ্যাল শুড মে মাইট, হ্যাঁ এগুলো আমার ইউটিসি এগুলো কিন্তু আমার রয়েছে কিন্তু মডাল ভার্বের ভিতরে আছে কিন্তু। এরপরে যদি হ্যাভ হ্যাজ থাকে, হ্যাভ হ্যাজ আর তোমার হ্যাড যদি থাকে, তখন আমরা পিপি করব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল করব। এই কটা জিনিস একটু আমরা যদি মাথায় রাখি, ঠিক আছে, এই কটা জিনিস আমরা একটু মাথায় রাখি, তাহলে রাইট ফ্রম ভার্বগুলো আমাদের জন্য করতে অনেকটা কি করবে, সহযোগিতা করবে। তাহলে দেখো প্রথমত দেখো আই কিন্তু আসলে কি সিঙ্গুলার নাউন কিন্তু। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার কিন্তু, তাই না? আই কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাহলে আয়ের সাথে অবশ্যই কিন্তু কি হবে না, তোমার আর হবে না কিন্তু, ইজও হবে না কিন্তু। কি হবে বলো তো? আয়ের সাথে হবে তোমার এম। তাহলে এখানে আবার কি হবে, আই অ্যাম গোয়িং, এখানে তোমার এম হবে কিন্তু, কি হবে এম হবে, যেহেতু মনে করো আই থেকে সিঙ্গুলার নাম্বার কিন্তু। এরপর দেখো দে, আসলে এখানে ফলো করতে হবে যে দে আসলে এটা কি, এক বচন না বহু বচন। তাহলে দে অবশ্যই কিন্তু আমার কিন্তু অবশ্যই এটা কিন্তু বহু বচন কিন্তু। কি বচন বলো তো? বহু বচন কিন্তু। আর বহু বচনের সাথে সাধারণত মনে করো যে এম হয় না, ইজ হয় না, তাহলে কি হবে তোমার এখানে আর হবে কিন্তু। কি হবে? আর হবে। তাহলে আমার এখানে কি হবে? আর হবে। আর হবে। এখন দেখো, তারপর দেখো দা ক্যাটটি, এখানে দেখো ক্যাটটির কথা বলা হয়েছে, বিড়ালটি। আমরা জানি দা শব্দের অর্থ হলো টিটা খানা খানি, তোমরা কি বুঝতে চাও? টিটা খানা খানি, তাহলে এখানে দা নির্দিষ্ট করে বোঝাইছে, তাহলে কি বিড়ালটি স্লিপিং ঘুমাচ্ছে কিন্তু, তাহলে একটা বোঝাইছে। তাহলে এখানে দেখো আর তো হবেই না, এম হবেই না, তাহলে হবে তোমার কি ইজ। কি হবে তোমার ইজ, তাহলে এখানে আমরা কি লিখবো ইজ। তাহলে দ্য ক্যাট ইজ স্লিপিং। ঠিক আছে, এরপর দেখো শি ড্যাশ ওয়ার্কিং ইন দ্য রোড মানে তো রাস্তা, তাহলে তিনি রাস্তায় কি হাঁটতেছেন, তাহলে এখানে দেখো এখানে এটা কিন্তু অবশ্যই কিন্তু আমার কি আছে, থার্ড পারসন অবস্থা আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সি, এখানে দেখো সির সাথে আর হবে না, এম হবে না, হবে তোমার কি ইজ হবে। কি হবে তোমার এখানে ইজ হবে। তাহলে আমরা লিখতে পারি কি ইজ। দ্য স্টুডেন্টস, এখানে দেখো স্টুডেন্টের সাথে কিন্তু এ যুক্ত করা আছে, তাহলে এটা অবশ্যই কিন্তু সিঙ্গুলার না, এখানে কি প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ বহু বচন হয়ে গেছে কিন্তু, এটা হয়ে গেছে না। তাহলে দ্য স্টুডেন্টস ড্যাশ ওয়ার্কিং, এখানে ছাত্ররা
কাজ করতেছে। তাহলে এখানে দেখো এম হবে না, ইজ হবে না, তাহলে কি হবে তোমার এখানে আর হবে। কি হবে? আর হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। দেখো এই টাইপের যখন ভার্বগুলো আসবে তখন আমরা একটু ভালো করে খেয়াল করে আমরা কিভাবে করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে? ওকে।